কেউ যদি প্রচুর মিথ্যে কথা বলেন তাহলে খেয়াল থাকে না কখন কি বলছেন। তো উনি বলছেন যে উনি রয়্যালটি পাচ্ছেন না, প্রকাশক বলছে উনি রয়্যালটি পাচ্ছেন। তাহলে যে প্রকাশক বলছেন উনি রয়্যালটি পাচ্ছেন তিনিও দায়িত্ব নিয়ে বলছেন। স্বাভাবিকভাবে বিষয়টি সামনে আসা দরকার। আর নতুন যেন কোনো ছবি টবি থাকে আর কি, আমি জানি না, এখন অবশ্য ছবি কেনার লোকের অভাব। এমনি আমাকে ওই কাগের ঠ্যাং বগের ঠ্যাং গিফট করলে আমি আমার বাড়িতে টাঙাবো না। তো সেই ছবি 1 কোটি টাকা 2 কোটি টাকায় বিক্রি হয়েছে। যারা কিনেছিলেন ছবি, নতুন করে ছবি এঁকেও মানে ছবি কিছু থাকলে, আঁকা ছবি থাকলে সেই ছবির একটা হতে পারে, অকশন হতে পারে। সেই অকশনে ছবি বিক্রি করেই তো কোটি কোটি টাকা। কিন্তু রয়্যালটির ক্ষেত্রে আমি বলছি, অলরেডি কাল আমি এটা দেখেছি, একজন প্রকাশক বলেছেন যে না এটা ঠিক নয়। সেই প্রকাশক বলেননি উনি মিথ্যে বলছেন। আমি মানে আমার অভিজ্ঞতা হচ্ছে, হ্যাঁ অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ ছিল না, সেই স্পেস ছিল না, আমার সে সাহসও ছিল না। উনি প্যাথোলজিক্যালি মিথ্যে কথা বলেন, প্যাথোলজিক্যাল লাই, এটাও একটা প্যাথোলজিক্যাল লাই যে উনি এগুলো পাচ্ছেন না। এগুলো সিম্প্যাথি কুড়োবার চেষ্টা, আর কিছু নয়। সরকারি তথ্যে দেখা যাচ্ছে যে টুলু মণ্ডলে 2024-25 অর্থবর্ষে তার 500 কোটি টাকা তার টার্নওভার ছিল তার কোম্পানির। 25-26-এ সেটা 400 কোটি টাকা। মানে এত টাকার কাজ কিভাবে সম্ভব? নাকি কোনো না না, কেন সম্ভব নয় কেন? চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে চাকরটা, সে হচ্ছে, আপনারা তো জানেন যে সে তো পাবলিক ডোমেনে চলে এসেছে, যে বলছে যে এই লাফালাফি করো না, টুলুর বিরুদ্ধে বেশি লাফালাফি করো না। তাহলে ক্যামাক স্ট্রিটের বরাভয়ে যিনি আছেন, আর ক্যামাক স্ট্রিট যার বরাভয়ে আছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তো স্বাভাবিকভাবে টুলু মণ্ডল, আমি আবার বলেছি দেখুন, টুলু মণ্ডল একটা নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। পাহাড় কিনে ফেলেছে, কিছুই করে না, সমাজ সেবা করে, একটা পাহাড় কিনে নিয়েছে। এই নেক্সাসের পার্ট, এই যে চার্টার্ড মাফিয়ার যে নেক্সাস, সেই নেক্সাসের একজন অংশ, সে একটা গোটা পাহাড় কিনে নিয়েছে উত্তরবঙ্গে, মানে লিজ নিয়েছে, ওই কেনাই হলো আর কি। 99 বছর, 199 বছর কিছুই করে না, শুধু সমাজসেবী আর কি। আর বিধান ধরুন, মানে আমরা কত ভাতা পাই এগুলো তো ক্লিয়ার, একজন এমপি কত পান, একজন এমএলএ কত পান, এগুলো সবটাই তো পাবলিক ডোমেনে রয়েছে। বা একজন কাউন্সিলর কত পান সেটাও পাবলিক ডোমেন। এখন কোনো কাউন্সিলর বা মেয়র ইন কাউন্সিল যদি পাহাড় কিনে বসেন, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হবে, তো নানান জায়গায় টুলু মণ্ডলের নানান রকম নাম, আর গোটাটাই তো কন্ট্রোলড বাই চার্টার্ড মাফিয়া, তার ম্যান ফ্রাইডেরা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এখন হাইকোর্টের একটা অর্ডার হয়েছে, এখন অপেক্ষা করা যাক যে 10 দিনের মধ্যে, তার মধ্যে বোধহয় 2 দিন, আজকে নিয়ে 2 দিন হচ্ছে, 8 দিনের মধ্যে, আর বাকি 8 দিনের মধ্যে তিনি এসে হাজিরা দেন কিনা। দেখুন, সরকারি খাস জমি বিক্রি হয়ে গেছে নাকি 250 কোটি টাকায় প্লট করে। তো টিকিটের জন্য আমার এখানে এই বিধানসভায় অনেকে ছিলেন, একটা কাপেল এসেছিলেন অভিযোগ নিয়ে যে তারা টিকিটের জন্য 1.5 কোটি টাকা দিয়েছেন। এখন আমি তো টাকা উদ্ধার করে দিতে পারবো না, আমি পরামর্শ দিলাম এফআইআর করার জন্য। একজন এমএলএ, মানে জিততে পারেননি, এমএলএ ক্যান্ডিডেট, তিনি বলছেন আমি টাকা ফেরত দিতে পারছি না, টাকা তো সুমিত রায় নিয়ে নিয়েছে, সেই জন্য আমি টাকা ফেরত দিতে পারছি না। জেলা ছেড়ে কলকাতায় এসে রয়েছেন, জেলায় গেলে লোকে টাকা চাইছে। তার মানে যারা টিকিট পেয়েছেন এরম অনেকে, বা টিকিট পাননি, তো তাতে আর টুলু মণ্ডলকে প্রোটেক্ট করার জন্য তিনি তো ধমকাচ্ছেন একজন ঠিকাদারকে যে লাফালাফি করো না টুলুর বিরুদ্ধে। তো এটার মধ্যে তো অস্বাভাবিকতা কিছু নেই, এটা একটা গোটা সিস্টেমের পার্ট। একটা সিস্টেম অপারেট করেছে, সেই সিস্টেমে রাজনীতিবিদ, সেই সিস্টেমে আমলা, সেই সিস্টেমে পুলিশ, প্রাক্তন সাংবাদিক, মানে সো কল্ড সমাজকর্মী সবাই ছিলেন। আতশ কাচের তলায় আসুক, ভালো করে তদন্ত হোক। এই তো শুনছি এখন এরকম এই নেক্সাসের মধ্যে অনেকেই, তারা আবার নাকি কলকাতায় নেই, পশ্চিমবঙ্গেও নেই, ভারতবর্ষেও নেই। আমি বললাম প্রেস কনফারেন্সটা কি ভুল টাইমে করা হয়ে গেল, যদি আর না ফেরে? মানে এই আশঙ্কা এখন হচ্ছে অনেককে নিয়ে, অনেকেই নাই ফিরতে পারেন। মানে এতই তাদের, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ আছে, আপনি একটা নির্দিষ্ট পরিমাণে টাকা সেখানে ইনভেস্ট করলে, মানে এদের তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেই, কিন্তু যদি নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ইনভেস্ট করে, তাহলে সঙ্গে সঙ্গেই হচ্ছে সিটিজেনশিপ পেয়ে যাবে। তো এটা মানে খুব বৃহৎ আকারের ব্যাপার, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা একটা ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক
দুর্নীতি। তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেখানে হয়েছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হওয়ার ফলেই এই নানান ধরনের ঘটনা সামনে আসছে, আরো আসবে, এবং যারা দায়ী সবাইকে, এভরিবডি মাস্ট বি বুকড। যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ ছিল না, তারা কোনোভাবে যেন, মানে আমাদের যে এমএলএ জমি বিক্রি করে মামলার খরচ জোগাচ্ছেন, তিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ নন। আমাদের যে এমএলএ কে ট্রেনে দেখলে, লোকাল ট্রেনে লোকে জায়গা ছেড়ে দেয়, তিনি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ নন। তো স্বাভাবিকভাবে এই গুটি কয়েক লোক অভয়ারণ্যে বিচারণ করা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের যে নেক্সাস, প্রাক্তন সাংবাদিক শুনছি এখন আম্বানি আদানি কোথায় একটা ঢুকে পড়েছেন, চাকরি করছেন, কালকেই আমার কাছে খবর এসেছে। মানে কেউ তাকে খুঁজে পাচ্ছে না। পুরনো কানেকশন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কানেকশন দিয়ে আদানিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, আদানির অফিসে চাকরি করতে শুরু করেছেন। তো সব জানাতে হবে, এদের ডেকে, মানে এদের আতশ কাচের তলায় ফেলতে হবে, এদের ইন্টারোগেট করতে হবে, আরো অনেক তথ্য বেরিয়ে আসবে। মানে খুব দুঃখজনক হলেও সত্যি আর কি। মানে ধরুন যে কোটারি আর কি, কোটারির কে হেলিকপ্টারে উঠতে পারবেন, মানে যিনি পারলেন আর বাকি 3জন যে কোটারির হেলিকপ্টারে উঠতে পারলেন না, তাদের বেদনাও তো দেখেছি চোখে, যে ও উঠে গেল, আমরা উঠতে পারলাম না। তো স্বাভাবিকভাবে একটা নেক্সাস তৈরি হয়েছিল। নেক্সাসে শুধু মানে টুলু মণ্ডল একটা নাম, বিভিন্ন রকম নাম আছে, সব নাম সামনে আসুক, সবাই আতশ কাচের তলায় আসুক, পূর্ণাঙ্গ তদন্ত হোক, সবটা ক্লিয়ার হয়ে যাবে। রুটিন সব জায়গায় নিশ্চয় হওয়া দরকার। মানে যেখানে যেখানে, মানে where there is a smoke there will be a fire, there was a fire. Where there is a smoke, a fire definitely has to be there. আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।